ঈদ মুবারক গাইস। আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ। তোমাদের দোয়াতে আমি ভালো আছি। তো সবার ঈদ কেমন কাটছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। তো ফিরে আসলাম নতুন একটি রিঅ্যাকশন ভিডিওতে। তো আজকের ভিডিওর টাইটেলটি হলো Vivo T5X Honest Review বাংলা। আসল সত্যিটা জানো। ওকে, টেক বেঙ্গলি চ্যানেল থেকে ভিডিওটি নিয়েছি। তাদেরকে ফুল ক্রেডিট দেওয়া, তাদের ভিডিও লিঙ্কটি অবশ্যই আমাদের চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। চাইলে তোমরা চেক আউট করতে পারো। তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিওর কার্যক্রম শুরু করি। 1, 2, 3। ভিভোর এই সদ্য লঞ্চ হওয়া স্মার্টফোনে পাওয়ারফুল মিডিয়াটেকের ডায়মন্ড সিরিজ 7400 টার্বোর মতো চিপসেট দেওয়া হয়েছে। সচরাচর এই চিপসেটটা দিয়ে স্মার্টফোনের দাম 30,000 টাকার উপরে হওয়া উচিত, কিন্তু ভিভো এই স্মার্টফোনটা 20,000 টাকারও অনেক কমে লঞ্চ করেছে। তার উপরে ম্যাসিভ 7200 mAh এর ব্যাটারি রয়েছে। ডিউরেবিলিটি নিয়েও কোনো রকম চিন্তা নেই, এমনকি 4K ভিডিও শুট করা যায় ফ্রন্ট এবং ব্যাক ক্যামেরা দিয়ে। অরিজিন ওএস 6 এর মারাত্মক ফিচার রয়েছে, আর এই সব কিছু দিয়ে এটা হচ্ছে ভিভো T5X। কিন্তু একের পর এক ফিচার বলে গেলেই তো একটা স্মার্টফোন আর স্মার্ট হয়ে যায় না। তার জন্য স্মার্টফোনটাকে চেক করার প্রয়োজন। আজকে আমরা এই স্মার্টফোনটাকে চেক করে দেখবো কোন চেক করে দেখুন, সমস্যা নাই, আমরা সেটা নিয়ে অবশ্যই রিয়েক্ট করবো। বাট একটা কথা বলতেই হয় যে এখানে এটা যে ইন্ডিয়ান প্রাইস হলো 20,000 টাকার মধ্যে এসেছে যেটা, তো এটা আসলে একটা ভালো প্রাইসের মধ্যে এসেছে। বাট একটা সমস্যা হলো ডিসপ্লে। হ্যাঁ, ডিসপ্লে চীন বেজেল ভাই সুপার লেভেলের মোটা, যেটা আমি আগেই বলে দিলাম এই আর কি। তো চলো বিউটি প্লে করি। ফিচারগুলো এই স্মার্টফোনটাকে ভ্যালু ফর মানি বানাচ্ছে, নাকি এই স্মার্টফোনটাকে স্কিপ করে যাওয়া উচিত হবে, সমস্তটা দেখবো। তার আগে একটু লাইক সাবস্ক্রাইব করে আমাদের এনার্জিটা বাড়িয়ে দাও। আর যারা স্মার্টফোন কিনবে বলে ভাবছে তাদের সাথে ভিডিওটা শেয়ার করে দাও, তাদেরকে ভবিষ্যতে আর পস্তাতে হবে না। দেখো, প্রথমে আনবক্সিং পার্ট থেকে শুরু করাই ভালো। বক্সের ভেতরে প্রথমে স্মার্টফোনটা তো রয়েছে, তার সঙ্গে সঙ্গে একটা টিপিইউ ট্রান্সপারেন্ট কেস, একটা ডেটা কেবল, চার্জার। ট্রান্সপারেন্ট কেসটা আমার সত্যি কথা বলতে ভালো লাগে না। সত্যি কথা, এটা যদি একটু ব্ল্যাক কালারে আসতো বা অন্য কোনো কালার দিয়ে আসতো তাহলে আসলে ভালো হতো। কারণ এই ট্রান্সপারেন্ট কেস বা পানি কালার কেস যেটা, এটা কি খুব তাড়াতাড়ি কি নোংরা হয়ে যায়, এটা একটা আসলে সমস্যা। তো ওভারঅল ঠিক আছে। তো চলো বিউটি প্লে করি। এই সমস্ত পরিপাটি করে গুছিয়ে দেওয়া হয়েছে। আর একটা সিম ইজেক্টর পিন, ওইটা না বললে আবার তোমরা বলবে আমি বলতে ভুল করেছি। যাই হোক, আমরা যদি এবার ডিজাইনের দিকে দেখি তাহলে এখানে ফ্ল্যাগশিপ কোয়াড কার্ভ ব্যাক ডিজাইন দেওয়া হয়েছে, ফলে হাতে কমফোর্টেবল ফিল তো হচ্ছেই, তার সঙ্গে সঙ্গে যখন হাতে ধরে ফোনটা ইউজ করছি প্রিমিয়াম একটা ফিল আসছে। আর এখানে ব্যাক প্যানেলে পলিকার্বনেট রয়েছে, ফ্রেমটাও পলিকার্বনেট মানছি, তবে হ্যাঁ ব্যাক প্যানেল হালকা ম্যাট ফিনিশ থাকায় হাতের ফিঙ্গারপ্রিন্ট অতটা আসছে না। দুটো আকর্ষণীয় কালার ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল, সাইবার গ্রিন আর স্টার সিলভার। আর হ্যাঁ, ফোনটা সাইড প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে, যেটা ফাস্ট এবং অ্যাকুরেট। সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, যেটা কিন্তু আসলে একটু হতাশাজনক। ঠিক আছে, এটা যদি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট হতো তাহলে আসলে ভালো হতো। বাট সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট এটা আসলে এই মানানসই না বর্তমানে। ঠিক আছে, তো যেটা আমার কাছে একটু হতাশাজনক লাগছে এই আর কি। তো চলো বিউটি প্লে করি। কাজ করছে, কোনো রকম 3.5 mm হেডফোন জ্যাক নেই। আচ্ছা তবে আচ্ছা। ফোনটা লুক দেখলেই হবে না, ফোনটা কিন্তু যথেষ্ট ডিউরেবল, কারণ এখানে মিলিটারি গ্রেড সার্টিফিকেশন রয়েছে, এসজিএস ড্রপ প্রোটেকশন রয়েছে, এমনকি এয়ার স্প্রিং কুশনিং স্ট্রাকচার ব্যবহার করা হয়েছে, ফলে একটু হাত থেকে পড়ে টড়ে গেলেও নিশ্চিন্ত থাকতে পারবে, ফোনটা হট করে ভেঙে যাওয়ার ভয় নেই। তারপরে এখানে IP68, 69 এমনকি 69K রেটিং দেওয়া হয়েছে। ওয়াও, ইমপ্রেসিভ। 68, 69, 69K রেটিং দিছো। ঠিক আছে, যেটা কিন্তু আসলে গুড সাইন। ফোনটা যদি পানিতে পড়ে যায় বা তুমি যদি পানিতে কি ভিডিও শুট করতে চাও বা ভিডিওতে কি বা ফটোগ্রাফি করতে চাও বৃষ্টির মধ্যে বা পানির মধ্যে, তাহলে তুমি অবশ্যই করতে পারবে, কোনো সমস্যা হবে না, যেটা কিন্তু আসলে গুড সাইন। তো এটা আইপি রেটিংটা ঠিকঠাক আছে ওভারঅল। তো মোটামুটি ভালোই, মোটামুটি না বেশ ভালোই বলা যায়। ঠিক আছে, তো চলো বিউটি প্লে করি। অর্থাৎ একদম জলের তলায় তোমরা আন্ডার ওয়াটার ফটোগ্রাফির সাপোর্ট পাবে। হ্যাঁ, আর সেটাই। এই ফোনটা আরেকটা কুল ফিচার দেওয়া হয়েছে, ধরো ফোনটা জলের তলায় পড়ে গেল, তাহলে স্পিকারে টিকারে জল ঢুকে যাবে, একদম অটোমেটিক্যালি এখানে ওয়াটার আর ডাস্ট রিজেকশন একটা ফিচার রয়েছে, জাস্ট ট্যাপ করে দেবে, স্পিকার থেকে সমস্ত জল ধুলোবালি বেরিয়ে যাবে। সুতরাং এই ফোনটাকে তোমরা রাফ অ্যান্ড টাফ ইউজের জন্য, ডেলি ইউজের জন্য একদম নিশ্চিন্তে ব্যবহার করতে পারো। আর ডিসপ্লে প্রোটেকশনের দিক থেকেও কোনো রকম চিন্তা নেই, টাইটান গ্লাস প্রোটেকশন দেওয়া রয়েছে। এবার তোমরা বলো তোমাদের কাছে এই স্মার্টফোনটা কেমন দেখতে লাগছে। মোটামুটি আমার কাছে তো এই কালারটা খুবই সুন্দর দেখতে লাগছে, কিন্তু আমি বারবার বলি, দেখতে সুন্দর হওয়া মানেই সেই স্মার্টফোনটা সুন্দর নয়, তার জন্য অনেক কিছুর উপর ডিপেন্ড করতে হয়। সেকেন্ড যে পয়েন্টটা সেটা হচ্ছে এর পারফরমেন্স। এখানে পাওয়ারফুল মিডিয়াটেকের ডায়মন্ড সিরিজ 74 অবশ্যই 7400, এটা যদি 20,000 টাকার মধ্যে যদি আমরা এই চিপসেটটা পেতে পারি, এটা আসলে একটা ইমপ্রেসিভ ব্যাপার। কারণ এই চিপসেট দিয়ে কি বেসিক্যালি মোবাইলের দামগুলো হয় 30 থেকে 35,000 টাকার মধ্যে হয়, কিন্তু যেটা আমরা পাচ্ছি 20,000 টাকা, ইন্ডিয়ান প্রাইস 20,000, তো বাংলাদেশে আসলে হয়তো 26 থেকে 27,000 টাকা হবে যদি আসে বাই এনি চান্স। বাট তারপরও 20,000 টাকার মধ্যে 7400 ডায়মেনসিটি, যেটা কিন্তু আসলেই ঘুরছে একটা পাওয়ারফুল এসওসি মিড রেঞ্জের, তো যেটা কিন্তু আসলেই ভালো। তো অনেকটাই কি পারফরমেন্সের দিক থেকে বলা বলা যায় কি এটা ভ্যালু ফর মানি কি চিপসেট দিয়েছি আর কি। তো চলো বিউটি প্লে করি।
00 টার্বো চিপসেট দেওয়া হয়েছে। পাওয়ারফুল এই কারণে বলছি, এটা একটা 4nm টেকনোলজি বেস প্রসেসর, আর এই প্রসেসর দিয়ে অন্যান্য অনেক স্মার্টফোন 30,000 টাকার উপরে লঞ্চ হয়েছে, আর এটা 20,000 টাকার অনেক নিচে। তার উপরে UFS 3.1 স্টোরেজ টাইপ রয়েছে, DDR মানে 20,000 টাকার মধ্যে আমরা UFS 3.1 পাচ্ছি, এটা কিন্তু আসলেই ভালো, খুবই ভালো। মানে যে জায়গায় কিন্তু স্টোরেজ টাইপ মানে এগুলো কি দাম বেড়ে যাচ্ছে, সে জায়গায় আমরা 20,000 টাকা নিচ্ছে বা 20,000 টাকাটা ফোনের মধ্যে কি UFS 3.1 পাচ্ছি, যেটা কিন্তু আসলেই গুড সেন্ট। তো ওভারঅল স্টোরেজ টাইপ প্লাস কি মানে পাওয়ার মানে কি স্টোরেজ যেটা সরি ওই যে তোমার কি বলে চিপসেটটা এক কথায় ভাই ভ্যালু ফর মানি বলা যায়, ঠিক আছে? মানে তোমার পারফরমেন্স কি হেভি লেভেলে কি পারফরমেন্স পাবে, যেটা কিন্তু আসলেই গুড সেন্ট। তো চলো বিউটি প্লে করি। 4x RAM রয়েছে। আমরা এখানে AnTuTu বেঞ্চমার্ক টেস্ট করেছি, সেখানে প্রায় 1 মিলিয়নের কাছাকাছি একটা স্কোর এসেছে। তার বেশ বেশ ভালো, মানে 9,59,727, ঠিক আছে? অলমোস্ট 10 মানে কি 10 লাখের মতো স্কোর অলমোস্ট, ঠিক আছে? মানে মোটামুটি একটা ভালো একটা পারফরমেন্স হয়েছে, যেটা কিন্তু আসলেই গুড সেন্ট। তো চলো বিউটি প্লে করি। স্টোরেজ টেস্ট করেছি, সেখানেও যথেষ্ট ভালো স্পিড মেইনটেইন করতে পারছে। আর এর জন্যই আমরা ডেইলি লাইফে যে সমস্ত অ্যাপ্লিকেশনগুলো আমাদের স্মার্টফোনে রান করি, সোশ্যাল মিডিয়া অ্যাপ্লিকেশন হতে পারে, ব্যাংকিং অ্যাপ্লিকেশন হতে পারে, সেগুলো স্মুথলি হ্যান্ডেল করছে। এমনকি মাল্টিটাস্কিং এর সময় 7-8টা অ্যাপ্লিকেশন পাশাপাশি রেখে সোয়াইপ করে ইউজ করা যাচ্ছে। এই প্রাইস রেঞ্জে র্যাম ম্যানেজমেন্টও আমার কিন্তু যথেষ্ট স্ট্রং মনে হয়েছে। এরপর যদি গেমিং পারফরমেন্সে আমরা পার্টিকুলারলি দেখি, তাহলে আমরা BGMI প্রায় 40 মিনিট টেস্ট করেছি 60 FPS এ। কনস্ট্যান্ট 60 FPS দিতে পারেনি, কিন্তু হ্যাঁ 55 to 60 FPS এ যথেষ্ট ভালো গেমিং তোমাকে করিয়ে দেবে। সুতরাং একদম স্টেবল পারফরমেন্সের জন্য এই স্মার্টফোনটা একদম পারফেক্ট। অবশ্যই। আর এই যে আমরা পারফরমেন্সটা ইউজ করছি, তার জন্য ব্যাটারি ক্যাপাসিটি প্রয়োজন। আর একটা স্মার্টফোন যদি 2 দিন ইউজই না করতে পারলাম, তাহলে আর কি লাভ হলো? এখানে সেগমেন্ট লিডিং 7200 mAh এর ব্যাটারি রয়েছে। আমরা এতদিন পর্যন্ত 5,000, 5,500, 6,000 mAh দেখেছি, এখন 7,000 এর নিচে আর ব্যাটারি নেই। তারপর অবশ্যই মানে 7,200 mAh কি আমরা বিশাল বড় ব্যাটারি পাচ্ছি, এটা কিন্তু আসলে গুড সেন্ট। তো যদি হেভি ইউজ করো, তাহলে আশা করি একদিনের মতো কমপক্ষে মানে মিনিমাম একদিনের মতো কি ব্যাকআপ পাবে। আর যদি নর্মাল ইউজ করো, তাহলে আশা করি 2 দিনের উপরে ব্যাকআপ পাবে, 2 দিন তো ব্যাকআপ পাবে, যেটা কিন্তু আসলে গুড সেন্ট। আর উইথ আমরা 44 ওয়াটের কি এটা ফাস্ট চার্জার পাচ্ছি, যেটা কিন্তু আসলে গুড সেন্ট। 44 ওয়াট কি এটা যদি আরেকটু বড় তো আরেকটু ভালো হতো আর কি, বাট ওভারঅল চার্জারটা বেশ ভালো, খারাপ না। তো চলো ভিডিওটি প্লে করি। 44 ওয়াটের ফাস্ট চার্জার দেওয়া হয়েছে। মোটামুটি চার্জ হতে 1 ঘন্টা 20 মিনিটের আশেপাশে টাইম লাগছে, কিন্তু একবার চার্জ করলে মোটামুটি 2 দিনের জন্য নিশ্চিত। এমনকি ভিভো তো এটাও প্রমিস করছে, এটা 6 বছর পর্যন্ত ব্যাটারি হেলথ মেইনটেইন থাকবে। তাই মানে 6 বছর আমরা কি ব্যাটারি হেলথ মেইনটেইন থাকবে, এটা কিন্তু আসলে গুড সেন্ট। মানে আমরা যদি একটা ফোন বেসিক্যালি 4 থেকে 5 বছর ইউজ করি, বাট আমরা 6 বছর কি ব্যাটারিটা যদি পারফরমেন্স ঠিকঠাক থাকে, তাহলে তো ভাই আসলেই ভালো। এখন 6 বছর ইউজ করার পর বোঝা যাবে এটা আসলে ব্যাটারিটা পারফরমেন্স কিরকম, সেটা ঠিক আছে। বাট তারা যেটা একটা কি বলে, একটা ওয়ারেন্টির মতো বা কি বলে একটা গ্যারান্টির মতো দিয়েছে আর কিন্তু, যেটা কিন্তু আসলেই ভালো, খারাপ না। তো চলো বিউটি প্লে করি। যতই হেভি ইউজ করো না কেন, কিন্তু এই সত্য কেন, তারপরও বেশ কিছু জিনিস দেখে নিতে হয়। যেমন ধরো ডিসপ্লে, এখানে 6.76 ইঞ্চির একটা LCD ডিসপ্লে রয়েছে, 120 হার্টজের রিফ্রেশ রেট রয়েছে, 1200 HBM ব্রাইটনেস মোড রয়েছে। অর্থাৎ ডাইরেক্ট সানলাইটে যখন আমরা ইউজ করলাম, ডিসপ্লে শার্পনেস আর ক্রিস্পিনেস একটুও কমেনি, যথেষ্ট। মানে 1200 নিচের SBM ব্রাইটনেস, ঠিক আছে, যেটা কিন্তু আসলে গুড সেন্ট। মানে SBM ব্রাইটনেস যদি 1000 থাকে, মানে 1000 এর উপরে হয়, তাহলে কি সেটা মোটামুটি কি আউটডোর কি ঠিকঠাকভাবে ব্যালেন্স, মানে তুমি ব্যালেন্স কি ইউজ করতে হবে, যেটা কিন্তু আসলে গুড সেন্ট। এখানে আমার পাচ্ছে 1200 SBM ব্রাইটনেস, যেটা কিন্তু আসলে গুড সাইন। ইনডোরে তো কোনো সমস্যা হবে না, আউটডোরও কোনো সমস্যা নেই, যেটা কিন্তু আসলেই ভালো, খারাপ না। তো চলো বিউটি প্লে করি। ভালোভাবে ভিজিবল ছিল, এমনকি 120 হার্টজের যে স্মুথ রিফ্রেশ রেটটা, সেটাও কোনো রকম ল্যাগ বা জিটারনেস নেই। সেটা কিন্তু এই পাওয়ারফুল প্রসেসরটার জন্য। আমরা ইউটিউবে 4K ভিডিও চালিয়ে দেখেছি, একদম স্মুথলি 4K HDR ভিডিও চলে, কোনো রকম সবকিছু ঠিক আছে। বাট ডিসপ্লেটা ওই যে বললাম চিন বেজেলটা অনেক মোটা হয়ে গেছে আর কি, যেটা আসলে একটু সমস্যা। হ্যাঁ, ডিসপ্লেটা দেখতে আমরা রাউন্ড শেপ ডিসপ্লে পাচ্ছি, যেটাতে খুবই সুন্দর লাগছে, ভালো। আর আমরা কি পাঁচল কার্ডের ডিসপ্লে পাচ্ছি, এটা কিন্তু আসলে ভালো। বাট বিশেষ করে দেখো লোয়ার বেজেলটা দেখো, আর আপার বেজেলটা, মানে আপার বেজেলের 2 গুণ বা 3 গুণ কি লোয়ার বেজেল অনেকটা মোটা, যেটা কিন্তু আসলে সমস্যা। এটা একটু থিন করলে ভালো হতো। আর আপার যে বেজেলটা ওটা একটু ন্যানো করে যদি চারদিকে কি সিমেট্রিক্যাল রাখতে পারতো, তাহলে ডিসপ্লে দেখতে আরো বেশি সুন্দর হতো, আরো বেশি প্রিমিয়াম লাগতো, যেটা তারা করতে পারেনি, যেটা একটা আসলেই সমস্যা। তো এটা যদি ওনাদের কাছে যদি সমস্যা না হয়, তাহলে তোমরা অবশ্যই ফোনটা দেখতে পারো আর কি। তো চলো বিউটি প্লে করি। সুবিধা নেই। ডুয়েল স্টিরিও স্পিকারের যে আউটপুট, লাউডনেস, ট্রিপল, বেস, এগুলো যথেষ্ট ভালোভাবে ব্যালেন্স করতে পারছে। সুতরাং মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্সও তো কোনো রকম কম্প্রোমাইজ নেই। উপরন্তু তোমরা 400% এর ভলিউমটাকে ইনক্রিজ করতে পারবে। আর এখানে ডুয়েল রেন্ডারিং ডিসপ্লে টেকনোলজি দেওয়া হয়েছে, ফলে আমরা যখন ইউটিউবে ভিডিওগুলো দেখছি, আমরা সাইড প্যানেল থেকে দেখলেও না একদম ক্লিয়ারলি ভিজিবল ছিল। ডার্ক সাইডগুলোর যে শার্পনেস, সেটাও কিন্তু যথেষ্ট ভালোভাবে মেনটেন করতে পারছিল। এমন নয় যে ভিভো এখানে কম দামের একটা LCD প্যানেল ব্যবহার করেছে। মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্সও যথেষ্ট আমার ভালোই লেগেছে।
আছে। যাই হোক, আর দেরি করে লাভ নেই, এবার একটু এই ফোনটার ক্যামেরাটা দেখে নিই। 50 মেগাপিক্সেলের সনির ক্যামেরা দেওয়া হয়েছে, ও আর এটা কিন্তু গুড। এআই পাওয়ার্ড মেইন ক্যামেরা। তার সঙ্গে আচ্ছা। সঙ্গে 2 মেগাপিক্সেলের একটা ডেপথ সেন্সর দেওয়া হয়েছে। ওকে, মানে 20,000 টাকার মধ্যে আমরা ২ টা ক্যামেরা পাচ্ছি। একটা হলো মেইন সেন্সর হলো 50 মেগাপিক্সেলের, যেটা সোনির সেন্সর, আর 2 মেগাপিক্সেলের কি একটা ডেপথ সেন্সর, ঠিক আছে? যেটা আই থিংক বেশি একটা কাজে লাগে না। এখানে যদি আরেকটা দিত তাহলে আরো বেশি ভালো হতো। বাট দেয় নাই, এটা কিছুই করার নাই। যেহেতু বাজেটটা 20,000 টাকা, ওটা তোমার মাথায় রাখা উচিত। তো চলো ভিডিওটি প্লে করি। আমরা বিভিন্ন লাইটিং সিচুয়েশনে ছবি তুলে দেখেছি, ছবিগুলো যথেষ্ট ওকে। শার্প আসছে, কালারটা কিছুটা পোস্ট করছে, কিন্তু সেটা সোশ্যাল মিডিয়ায় দেওয়ার জন্য একদম ঝক্কাস হচ্ছে। আর না, দেখো মোটামুটি এখানে ভালোই, আমরা খারাপ না। পোর্ট্রেট মোডেও বেশ কিছু ছবি তুলেছি, ব্লারে এজ টু এজ ডিটেকশন কতটা পারফেক্টলি ম্যানেজ করতে পারছে। আর কম দামি ফোন হওয়ার পরও কম না, ছবির কোয়ালিটি বেশ ভালোই, খারাপ না। মানে 20,000 টাকা ফোনের হিসেবে যেরকম ছবি দেওয়ার কথা এটা সেরকমই দিতে পারছে, এটা কিন্তু আসলেই ভালো। যদিও হালকা ডিটেইল শার্পনেসের ঘাটতি আছে, বাট ছবিগুলো কি বেশ স্মুথ করে দিচ্ছে, যেটা কিন্তু দেখতে সুন্দর লাগছে, খারাপ না। বা আরেকটু যদি মানে কি ব্রাইটনেস যদি আরেকটু বেশি বাড়তো তাহলে আর দেখতে আরো সুন্দর লাগতো এই আরকি। বাট ওভারঅল ছবির কোয়ালিটি বেশ গুড, খারাপ না। মানে সোশ্যাল মিডিয়ায় কি বলে রেডি টু আপলোড ইমেজ বলা যেতে পারে। তো ওই হিসেবে তোমরা ঠিকঠাকভাবে কি যদি ক্লিক করতে পারো তাহলে সবাই অবশ্যই এগুলো কি ইউজ করতে পারে, যেটা কিন্তু আসলেই ভালো। তো চলো ভিডিও প্লে করি। আমি কতটা কম দাম আমি বললে তোমরা একদম বিশ্বাস করতে পারবে না। যাই হোক, এখানে না, নাইট ভালো, বেশ ভালো। ফটোগ্রাফিতেও দেখো যথেষ্ট শার্পনেস ভালোভাবে রয়েছে। আমরা ওকে। এদিক ওদিক অনেক ছবি তুলেছি, ছবিগুলো তোমাদের সামনে দিয়ে দিলাম, তোমরা দেখলে একটা ক্লিয়ার আইডিয়া পেয়ে যাবে না, বেশ ভালো, ক্যামেরা খারাপ না। আউটপুট কতটা বেটার কাজ করছে। তার উপরে এখানে 2x জুম করেও তোমরা পোর্ট্রেট মোডে ছবি তুলতে পারবে, ওকে। এটা তো একটা উপরি পাওনা। 4K 30 FPS এ তোমরা ফ্রন্ট আর রেয়ার ক্যামেরা দিয়ে ভিডিও শুট করতে পারবে। ইমপ্রেসিভ। এটা ভিডিও ক্যামেরা স্যাম্পল, দেখে বুঝতে পারছো যে না, ভিডিও কোয়ালিটি মোটামুটি ঠিক আছে। মানে 4K যদি তোমরা ভিডিও শুট করতে পারো বেশ ভালোই, মোটামুটি খারাপ না। বাট ভিডিওটা বেশ জিটারিং এ লক্ষ্য করছে, মানে স্টেবল না, বেশি একটা স্টেবল না বলা যায়। মানে অনেকটাই কাঁপাকাঁপি দেখা যাচ্ছে, যেটা আসলে সমস্যা। বাট আমার মতো যারা স্ট্যান্ড দিয়ে কি ভিডিও শুট করে তাদের জন্য ঠিকঠাক আছে অবশ্যই। মানে 4K ভিডিও শুট করতে পারবে, যেটা কিন্তু আসলেই ভালো, খারাপ না। তো ওভারঅল ঠিকঠাক আছেই আরকি। তো চলো বিউটি প্লে করি। ভিডিও ফুটেজ আসছে। মোটামুটি তোমরা যদি কন্টেন্ট ক্রিয়েট করতে চাও, ভালো ভিডিও নিতে চাও, তাহলে ডাইরেক্ট সানলাইটে নিলে কিন্তু যথেষ্ট ভালো আউটপুটও প্রোভাইড সেটাই, করছে। সেটাই। 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দিয়ে এই ধরনের সেলফি আসছে। ওয়াও! স্কিন যে ইমপ্রেসিভ। অযথায় আটা ময়দা মাখিয়ে দিচ্ছে এমনটা নয়, স্কিন টেম্পারেচার যথেষ্ট ন্যাচারাল রাখতে পারছে। আর ব্লার মোড এমনকি পোর্ট্রেট মোডে এজ টু এজ ডিরেকশন সেলফি ক্যামেরার ক্ষেত্রেও নিয়ারলি পারফেক্ট ম্যানেজ করতে পারছে। মানে ওভারঅল অলরাউন্ডার একটা স্মার্টফোন, যেখানে ক্যামেরা বেটার থাকবে, ব্যাটারি মেনটেন থাকবে, এমনকি সঙ্গে সঙ্গে ডিসপ্লে, আর তার উপরে পাওয়ারফুল পারফরমেন্স দেবে। তাহলে এই ফোনটাকে নিয়ে যে আমি নিন্দা করবো জোর করে, সে উপায় থাকছে না। কিন্তু এত সব ফিচার দেওয়ার পরও একটা স্মার্টফোনের যদি সফটওয়্যার এক্সপিরিয়েন্স অতটা ভালো না হয়, তাহলে স্মার্টফোনটা পরীক্ষাতে এমনিই ফেল করে যায়। আর এখানে সফটওয়্যার এক্সপিরিয়েন্সের জন্য ভিভো আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 16 ফানটাচ ওএস 6 এর কাস্টমাইজেশন দিয়েছে, আর 2 বছরের অপারেটিং সিস্টেম, 4 বছরের সিকিউরিটি প্যাচ লেভেল আপডেট দেবে বলেছে। এটা মানে ২ বছরের আমরা অ্যান্ড্রয়েড আপডেট পাবো আর ৪ বছরের সিকিউরিটি আপডেট। বাট এরা যদি ২ বছর না দিয়ে যদি তোমরা ৩ বছর আর ৪ বছর দিত তাহলে আসলেই ভালো হতো। বা দুটো যদি ৪ বছর রাখতে পারতো তাহলে আসলে বেশ ভালো হতোই আরকি। বাট ২ বছরটা না একটু কম হয়ে যাচ্ছে। মানে অ্যান্ড্রয়েড আপডেটটা একটু আসলেই কম মনে হচ্ছে। এখানে এটলিস্ট যদি ৩ বছর আর ২ টা যদি ৪ বছর রাখতে পারতো, ২ টাই যদি তাহলে আসলে ভালো হতো। বাট তারপর যদি ৩ আর ৪ রাখতে পারতো তাহলে বেশ ভালো হতো। মোটামুটি একটা ব্যালেন্স থাকতো। বাট ২ বছর আপডেটটা না একটু কম হয়ে যাচ্ছে এই আরকি। তো চলো বিউটি প্লে করি। মেনে নিলাম, কিন্তু এখানে ফিচার যদি আমরা চেক করি তাহলে ভরে ভরে এআই ফিচার রয়েছে। প্রথমত ডকুমেন্ট স্ক্যান করার জন্য আর স্ক্যানার লাগবে না, তোমরা এখানে ভিভো ডক মাস্টার দিয়ে স্ক্যান করতে পারো, আর সেটা Okay. যথেষ্ট ভালো স্ক্যান হচ্ছে। তার উপরে অরিজিন আইল্যান্ডের ফিচার রয়েছে। ধরো তুমি ম্যাপ খুলেছো, বা সুইগিতে খাবার অর্ডার করেছো, বা গান শুনছো, তাহলে জাস্ট তোমরা যখন স্ক্রিন থেকে বেরিয়ে আসবে অরিজিন আইল্যান্ডের ওখানে অ্যানিমেশন শো করবে, ওই বুঝতেই পারছো। তার সঙ্গে সঙ্গে অরিজিন ওএসের একদম এক্সক্লুসিভ ফিচার ড্র্যাগ অ্যান্ড গো ফিচার রয়েছে। ধরো গ্যালারি থেকে কাউকে অনেক কটা ছবি একসাথে পাঠাতে হবে, যা সিলেক্ট করে তোমরা ওই নচের কাছে নিয়ে যাও, ব্যাস তারপরেই দেখবে এখানে সমস্ত অ্যাপ্লিকেশন শো করছে, যেখানে যাকে পাঠাতে হবে সেখানে পাঠিয়ে দাও। যেটা খুবই আসলে ভালো, হ্যান্ডি খারাপ না। ফিচার। তার উপরে গ্যালারিতে তো ভরে ভরে এআই ফিচার রয়েছেই, এআই ইরেজার রয়েছে, এআই ইউএসডি, এআই কালার অ্যাডজাস্টমেন্ট। তোমার ফোনের ক্যামেরাতে ধরো একটু ছবিটা ডাল এসছে, জাস্ট তোমরা এটাকে শার্পনেস বাড়িয়ে নিতে পারবে, এবং সেটা এআই এর মাধ্যমে যথেষ্ট ভালো কাজ করছে। সো এই হচ্ছে আমাদের ওভারঅল T5X। এবার তোমরা তোমাদের ফিডব্যাকটা কমেন্ট বক্সে লিখে জানাও তো। আমার তো মনে হচ্ছে এই প্রাইস রেঞ্জে এসে, অনেকক্ষণ ধরে এই প্রাইস রেঞ্জ বলছি, এবার প্রাইস রেঞ্জটা বলে দিই। এই ফোনটা 6128GB বেস ভ্যারিয়েন্টের দাম রাখা হচ্ছে 17,499 টাকা। ও তাই? মানে ৬ জিবি ভেরিয়েন্ট যেটা, এটা হলো তোমার ১৭,৪৯৯ টাকা ইন্ডিয়ান প্রাইস, মানে ১৭,৫০০ টাকা। ঠিক আছে? এটা কিন্তু আসলেই গুড সেম। মানে এই প্রাইসের মধ্যে ফোনটা আসলে বেশ ভালো ভাই। একটা ভালো পাওয়ারফুল চিপসেট বা ক্যামেরা মোটামুটি বেশ ভালো। আর সব দিক দিয়ে কি ব্যালেন্স রাখার চেষ্টা করে, যেটা কিন্তু আসলেই গুড সেম। মোটামুটি একটা বেশ অলরাউন্ডার ফোন বলতে পারো। ঠিক আছে? তো যারা ইন্ডিয়ান আছে তাদের জন্য আসলে এটা ভ্যালু ফর মানি ডিভাইস হতে যাচ্ছে। তো তোমরা চাইলে অবশ্যই দেখতে পারো। তো চলো বিউটি প্লে করি।
ও মাই গড, তার উপরে 2000 টাকা তোমরা ডিসকাউন্ট পাবে, নো কস্ট ইএমআই এর অপশনও অ্যাভেলেবেল রয়েছে। আমি একদম ওকে। কারেন্ট অফার যেগুলো রয়েছে আরো কম দামে কিভাবে কিনতে পারবে সেটার জন্য ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রেখেছি, সেটা তোমরা একবার চেক আউট করতে পারো। এবার আমার কনক্লুশনে আসি, তোমরা যদি এই প্রাইস রেঞ্জে ভ্যালু ফর মানি অলরাউন্ডার স্মার্টফোন চাও, যেখানে পারফরমেন্স তো বেটার দেবেই, তার সঙ্গে সঙ্গে স্টেবল ক্যামেরা, লং লাস্টিং ব্যাটারি, মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স দুর্ধর্ষ, আর ডুরেবিলিটির দিক থেকে তো কোনো রকম কম্প্রোমাইজ নেই, তাহলে ভিভো T5X আজকের দিনে দাঁড়িয়ে সেরা চয়েস হতে অবশ্যই, চলেছে। অবশ্যই, আর অবশ্যই। তোমাদের জন্য সেরা চয়েস ওই লাইক সাবস্ক্রাইব বাটনটা করে রেখো, তাহলে এই ধরনের এক্সক্লুসিভ রিভিউ সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর ভিডিওটা তাড়াতাড়ি শেয়ার করে দাও বস, না হলে লোকে গিয়ে ভুলভাল স্মার্টফোন কিনে আনবে, তারপরে বুঝতেই পারছো কি হবে। তো যাই হোক গাইস, এখানে ভিডিওটি শেষ হয়ে গেল। আমরা দেখে নিলাম ভিভো T5X অনেস্ট রিভিউ। সত্যি কথা, এটা আসলেই মানে ইন্ডিয়ান প্রাইসে আমরা 17,499 মানে 17,500 টাকার একটা ফোন, এটা আসলে একটা ভ্যালু ফর মানি ফোন বলা যেতে পারে। ঠিক আছে, এই সত্যি কথা। আমি যদি বলি আমার কনক্লুশনে, তাহলে বলবো যে ইন্ডিয়ান প্রাইস এটা আসলে একটা ভ্যালু ফর মানি ফোন, প্লাস কি এটা অলরাউন্ডার ফোন। ঠিক আছে, মোটামুটি সব দিকে কি ব্যালেন্স একটা পারফরমেন্স পাবে। যদিও ডিসপ্লে চিন ভেতরটা একটু বড় হয়ে গেছে, ওটা বাদ দিলে সব কিছু ঠিকঠাক আছে। আইপি রেটিং ঠিক আছে, তোমার ব্যাটারিটা বিশাল বড়, প্লাস চার্জারটা মোটামুটি বেশ ভালো। তারপর কি তোমার চিপসেটটা বেশ পাওয়ারফুল একটা অ্যাসেসিস দিয়েছে, যে কিন্তু আসলে ঘুরছেন। প্লাস কি তোমার মানে ডিসপ্লের যে কালার কোয়ালিটি, এক কথা ভাই অসাধারণ। প্লাস ক্যামেরাটা বেশ ভালো, মানে ক্যামেরার ছবি কোয়ালিটি বা ভিডিও কোয়ালিটি মোটামুটি বেশ ভালো। যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা কি ফোনটা দেখতে পারো, আর যারা মোটামুটি গেমিং করতে চাও অল্প বাজেটের ফোনের মতো, তারা কি ফোনটা অবশ্যই দেখতে পারো। ঠিক আছে, তো ওভারঅল একটা যদি বলি, তাহলে এটা অবশ্যই একটা কি 17,000 মানে 17,500 টাকা কি এটা অলরাউন্ডার ফোন বলা যেতে পারে। তো এই ফোনটা তোমরা চাইলে অবশ্যই দেখতে পারো। এটা আসলে একটা বেস্ট রিকমেন্ড, মানে যারা ইন্ডিয়ান আছো তাদেরকে বলছি। ঠিক আছে, আর যারা বাংলাদেশে আছো, এই ফোনটা যদি বাংলাদেশে আসে হয়তো আসবে, তোমার দাম হবে মানে ট্যাক্স দিয়ে 26,000 থেকে 27,000 টাকা হবে, তখন হয়তো তোমরা বিবেচনা করে নিতে পারো এই আর কি। বাট ওভারঅল যদি বলি, তাহলে এই ফোনটা আসলে ভালো, বেশ ভালো, মানে একটা অলরাউন্ডার ফোন হিসেবে বেশ ভালো। তো এই ছিল আজকে ফোনের ওভারভিউ বা রিয়াকশন। তো তোমাদের কাছে ভিডিওটি কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আর সবার ঈদ কেমন করো তোমরা সেটাও কি জানাতে পারো। ঠিক আছে, তো দেখা হবে নতুন কোনো রিয়াকশন ভিডিওতে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো। ঈদ মোবারক অ্যান্ড আল্লাহ হাফেজ।